আমরা একরকম হাল ছেড়ে দিয়েছিলাম। আমরা ধারণা করেছিলাম এই পেত্নির বাচ্চা মৃত্যুবরণ না করা পর্যন্ত এদেশে আন্দোলন করে আর সফলতা অর্জন করা যাবে না। কারণ কত মায়ের কোল খালি হতে পারে। আব্দুর রহিম বলেন 14 জনের লাশ পড়িয়াছে এই জয়পুরহাটে। তাহলে একলা জয়পুরহাটে যদি 14 জনের লাশ পড়ে থাকে, গোটা বাংলাদেশের সব জেলা শহরগুলো যদি এরকম লাশ পড়ে থাকে, তাহলে কত লাশ ফেলাইছে এই ফেরাউনের বাচ্চারা, কত মায়ের কোল খালি করেছে এই নমরুদের উত্তরসূরিরা, কত মায়ের কোল খালি করেছে এই আবু জেহেলের প্রেতাত্মারা। তার থেকে আমাদের বের করে আনলেন কে? আর একটু জোরে বলুন তো, কে বের করে এনেছেন? আমরা যখন আমাদের হাল ছেড়ে দিলাম, আল্লাহ তখন বলল তোমাদের দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শুরু। কি তাই হয়েছে না? আমরা যখন হাল ছেড়ে দিলাম, আল্লাহ বললেন তোমরা এবার হাল ছেড়ে দিয়েছো, আমি এমন একদল যুবককে রাস্তায় নামাবো যে যুবকদের সন্ধান তোমাদের কাছে ছিল না। আল্লাহ একদল টকবকে যুবককে বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা থেকে বের করে এনে গোটা দেশে এমন আন্দোলন সৃষ্টি হলো, অহংকারীরা শেষ পর্যন্ত বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সন্তানকে বিপদে ফেলাই রেখে মা পালিয়ে যায়। এরকম কোন ইতিহাস পৃথিবীতে আছে? একমাত্র ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কি আমি কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? উনি ওনাদের সন্তানদের ফেলাই রেখে বিমানে ছেড়ে চলে গেলেন। আহারে, আর তোমরা এখন যারা বাগবাগুম করতেছ, একবারও হিসেব করলে না তোমাদের মা তোমাদের কোনো কথা মনে রাখলো না। এখন আবার বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? যারা ইতিহাস জানেন একটা জিনিস স্পষ্ট করে শুনে রাখুন, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার পালাই যাওয়ার পরে পরবর্তীতে এসে সে দেশের সরকার গঠন করতে পারিনি, এটা পৃথিবীর ইতিহাস। সুতরাং আজকের স্বৈরাচার যারা পালিয়ে গেছে, আমি আজিজুল ইসলাম জিহাদি লিখে দিয়ে যেতে পারি, এই স্বৈরাচার আর কখনো বাংলাদেশের মস্তক দখল করতে পারবে না। তবে হ্যাঁ, ওই স্বৈরাচারকে আমরা ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় তুলে এর শাস্তি প্রয়োগ করব। কোন অবস্থায় ওই স্বৈরাচারের দোষরদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না। কি হচ্ছে? আচ্ছা, এই ছেলেরা এ পাশেও তো জায়গা ছিল, এবার হ্যাঁ বসার জায়গা করে দেন তো, বসার জায়গা করে দেন। ভাইরা, কথা বলার সুযোগ করে দিন। তাহলে ইতিহাস বলে আর কখনো স্বৈরাচারেরা নতুন করে এসে সরকার গঠন করতে পারেনি। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদের কি মনে হয় এই স্বৈরাচারেরা আবার ফিরে আসতে পারবে? জোরে বলেন, তাই মনে হয়? যতই ষড়যন্ত্র করো, বাংলার জনগণ তোমাদের আর মেনে নেবে না। এখন যদি মনে করো চট করে ঢুকে পড়বো, আসো, আমরা জনগণ 3.5 হাত লাঠিতে তেল মাখাইয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি। তাহলে যে আল্লাহ পাক এই জালেমদের কবল থেকে আমাদের দেশটারে হেফাজত করলেন,
জয়পুরহাটের মাটিকে আল্লাহ হেফাজত করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ বুকে ধারণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি। বলুন তো আমার মাথার এই টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জুব্বাটা কার সুন্নাত? রাসূলের অনুসরণ করে আমি নিজেকে মুসলিম বলে দাবি করেছি। সেই নবীজির নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন এই লোকটা বড় বখিল, বড় কৃপণ। সুতরাং আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য, মাখলুকের জন্য, সকলের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। নবী রহমত শুধু কি মুসলমানদের জন্য? নবী রহমত শুধু কি অমুসলিমদের জন্য? নবী রহমত শুধু কি মানুষের জন্য? না না না, পৃথিবীতে সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। একটা পশুর জন্য রহমত, একটা পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, গোটা পৃথিবীর সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন গোটা পৃথিবীর জন্য রব, আর আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত। যে নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে এখনো কোনোদিন কোনো জায়গায় তৈরি হয়নি। ও আমার জাতি, বলুন তো ধর্মের কথা বলতে যে সেই নবীকে মার খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার জাতি, বলুন তো ধর্মের কথা বলার জন্য আল্লাহ নবীকে দেশ ছাড়া লেগেছে না লাগেনি? ধর্মের কথা বলার কারণে আল্লাহ রসুলকে জেল খাটা লেগেছে না লাগেনি? তাহলে বোঝা গেল নবীর কথা বলতে গেলে তোমার কপালও জেল জুলুম হতে পারে। আমাদের সমাজের কিছু লোক বক্তৃতা দিত, নিশ্চয়ই মতিউর রহমান নিজামী অথবা আল্লামা সাঈদী দোষী, নতুবা জেলে গেল কেন? এরকম বক্তব্য দেওয়ার লোক আমাদের সমাজে ছিল না, ছিল না? আমি ওই হুজুরদেরকে তখনও স্মরণ করাই দিয়েছি, এখনো স্মরণ করাই দিতে চাই। আপনাদের বগলে মনে হয় এখনো চুল উঠিনি, কারণ আপনারা ইসলামের ইতিহাস জানেন না। আপনাদের মতন কিছু গোলালু হুজুরদের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে। হক কথা বললে রসুলের যে দশা হয়েছে, তোমার আমার সে দশাই হতে পারে। নবীজিকে জেল খাটেন নাই? শিয়াবে আবু তালেবে 3.5 বছর আমার নবী জেলের ভিতরে ছিলেন। আজকের জেল খাটা মানুষ, আমার আগেই প্রধান অতিথির বিশেষ দূত তিনি বললেন ধারকির মামলায় তিনি জেল খেটেছেন। আপনারা বলেছেন আমরা ধারকির মানুষ। যারা জেল খেটেছেন তারা সবাই জানেন, আমরাও জানি, জেলের ভিতরে খাদ্য পাওয়া যায় না, যায় না? জেলের ভিতরে পানির ব্যবস্থা আছে না নাই? জেলের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে না নাই? ও আমার জাতি, আমার নবী যখন জেল খেটেছিল তখন জেলের ভিতরে কিছুই ছিল না। আবু জেহেল বাহিনী খাবার দেয়নি, আবু জেহেল বাহিনী পানি সংগ্রহ করেনি, সরবরাহ করেনি। এমনকি কেউ যদি খাদ্য দেওয়ার জন্য গেছে,
তাকে মেরে ধরে জেলখানার গেট থেকে ফিরিয়ে দিয়েছে। নবী এবং তার সাহাবীরা বলেছেন, আমরা জেলখানার ভিতরে মাসের পর মাস কোনো খাদ্য পেতাম না, গাছের বাকলগুলো ছালগুলো তুলে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছি, শুকনো চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে নরম করে একটু পানি দিয়ে গিলে ফেলেছি, গাছের পাতা খেয়েছি, ঘাস খেয়েছি। 7 দিন 8 দিন পর্যন্ত আমাদের কোনো পেশাব হতো না, আমাদের পায়খানাগুলো হয়ে গেছিল ছাগলের পায়খানার মতো। ও আমার জাতি সেই কষ্ট বুকে ধারণ করে আল্লাহ নবী ধর্মের দাওয়াত দিলেন, আর তুমি আর আমি মামার বাড়ির ধর্ম মনে করে এখন ধর্মটা যে যেভাবে পারি সে সেইভাবে ব্যবহার করতেছি। মনে হয় যেন সব দায় দায়িত্ব জামাত ইসলামের। সব দায় দায়িত্ব জামাত ইসলাম যদি পালন করে, তুমি এদেশে আছো কেন? এদেশ থেকে কেটে বলো। কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। একলা জিহাদি মাঠ গরম করবে আর তোমরা ধোঁয়া দেবা না, তাই না? আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা খুশি না বেজার? ধারকির মানুষদেরকে বলি, আপনারা খুশি না বেজার? আল্লাহ আপনাদের বেইজ্জতি করিনি, বরং আপনাদের ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। আপনারা রিস্ক নিয়ে সেদিন কাজটা করেছিলেন, এই জন্য আল্লাহ আপনাদের ইজ্জত আরো বাড়িয়ে দিক, সবার ইজ্জত বাড়িয়ে দিক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله المولانا العظيم
قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله जोरे जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर এই কালিমার জন্যে রাসূল মার খেয়েছেন তায়েফে ঘর ছেড়েছেন দেশ ছেড়েছেন মোহাম্মদ মাহবুবুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট সদরের হেলকুন্ডা বল্লার পুকুর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল। তারিখ হচ্ছে 25শে নভেম্বর 2024, 10ই অগ্রহণ 1431 বাংলা, রোজ সোমবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী, পুরানোপোল বাজার, জয়পুরহাট। সহ সভাপতি জনাব হজরত মাওলানা নজরুল ইসলাম, পেশ ইমাম, ধারকি প্রধানপাড়া জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি জয়পুরহাট। তিনি আসেননি,
সম্মানিত তার পক্ষের প্রতিনিধি, আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমি আসার পরে একজন ডাক্তার সাহেব কথা বলেছেন। তার বিনয়ী ভাব দেখে বোঝা গেছে ভাইজান আমার খুব বিনয়ী মানুষ, খুব নরম গোছের মানুষ। তিনি খেদমত করছেন একটা পেশায়। আল্লাহ তার এই পেশায় দায়িত্বের সঙ্গে পালন করে পরকালে যেন আল্লাহর কাছে কৈফিয়ত দিয়ে জান্নাতের মেহমান হতে পারেন। আমরা সকলে তার জন্য দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আমার আগে কথা বলেছেন এই জয়পুরহাটের কৃতি সন্তান, আমার সফর সঙ্গী, আমার প্রিয় ছোট ভাই হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব। ডাইনে এবং বামে এবং পিছনে বসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জয়পুরহাট জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা সুন্দর মুসলিম দেশে আমাদেরকে মুসলমানের হালাতে চলাফেরার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা বিগত 5 মাস 4 মাস আগে আমাদের দেশে ছিল না। কথা কি একটু বাড়াই বললাম? আজকে কতই নভেম্বর, কত সাল? 1 বছর আগে যান, 1 বছর পূর্বে যান, 25শে নভেম্বর 2023। এখানে যারা উপস্থিত আছেন বুকে হাত দিয়ে বলুন তো, নির্ভয়ে সকলের উপস্থিতিতে এরকম তাফসীর মাহফিল করার পরিবেশ আমাদের ছিল? স্পষ্ট করে বলুন, ছিল? ছিল না। কর্তৃপক্ষ তাফসীর মাহফিলের আয়োজন করার পরে নেতাদের বাড়ি দৌড়াতে দৌড়াতে জুতার ফিতা সব ছিঁড়ে যেত। তারপরেও তারা অনুমতি দিত না। আর যদিও অনুমতি দিয়েছে, কর্তৃপক্ষ বলেছে আমাদের অতিথি বানানো লাগবে। তারপরে বক্তার আইডি কার্ডের ছবি আমাদের কাছে জমা দেওয়া লাগবে। তারপরে অনেক ক্ষেত্রে বলেছে যে আমাদেরকে কিছু টাকা না দিলে আমরা অনুমতি দেব না। আবার ওনারাই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মঞ্চে বসে বসে সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথির দায়িত্ব পালন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সকল ফরম পূরণ করে, সকল শর্ত মেনে নিয়ে অনেক কমিটি বক্তাকে মঞ্চে উঠাইছে। তারপরে বক্তা কথা বলতে গিয়ে যদি একটু মিস্টেক করেছে অথবা একটু ডাইনে বামে চলে গেছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে নামাইয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে। অনেককে পিটাইয়ে আহত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে পিটাইয়ে আহত করে গাড়িতে তুলে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারাই মনে করতেন, আগের যারা ছিল তারা মনে করতেন আমরা জীবনে আর কোনো দিন ক্ষমতার থেকে চলে যাব না। তাই বলতেন, তাই মনে করতেন না? ওনারা প্রায় বলতেন আমাদের মোকাবেলা করার মতন বাংলাদেশে আর কেউ নাই। এখানে বিএনপি জামাতের নেতারা বসে আছে,
বিএনপি জামাতের নেতারাও একরকম হাল ছেড়ে দিয়েছিল। আমরা একরকম হাল ছেড়েই দিয়েছিলাম। আমরা ধারণা করেছিলাম এই পেত্নির বাচ্চা মৃত্যুবরণ না করা পর্যন্ত এদেশে আন্দোলন করে আর সফলতা অর্জন করা যাবে না। কারণ কত মায়ের কোল খালি হতে পারে। আব্দুর রহিম বলেন 14 জনের লাশ পড়িয়াছে এই জয়পুরহাটে। তাহলে একলা জয়পুরহাটে যদি 14 জনের লাশ পড়ে থাকে, গোটা বাংলাদেশের সব জেলা শহরগুলো যদি এরকম লাশ পড়ে থাকে, তাহলে কত লাশ ফেলাইছে এই ফেরাউনের বাচ্চারা, কত মায়ের কোল খালি করেছে এই নমরুদের উত্তরসূরিরা, কত মায়ের কোল খালি করেছে এই আবু জেহেলের প্রেতাত্মারা। তার থেকে আমাদের বের করে আনলেন কে? আরেকটু জোরে বলুন তো, কে বের করে এনেছেন? আমরা যখন আমাদের হাল ছেড়ে দিলাম, আল্লাহ তখন বলল তোমাদের দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শুরু। কি তাই হয়েছে না? আমরা যখন হাল ছেড়ে দিলাম, আল্লাহ বললেন তোমরা এবার হাল ছেড়ে দিয়েছো, আমি এমন একদল যুবককে রাস্তায় নামাবো যে যুবকদের সন্ধান তোমাদের কাছে ছিল না। আল্লাহ একদল টকবকে যুবককে বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা থেকে বের করে এনে গোটা দেশে এমন আন্দোলন সৃষ্টি হলো, অহংকারীরা শেষ পর্যন্ত বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সন্তানকে বিপদে ফেলাই রেখে মা পালিয়ে যায়। এরকম কোন ইতিহাস পৃথিবীতে আছে? একমাত্র ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কি আমি কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম। উনি ওনাদের সন্তানদের ফেলাই রেখে বিমানে ছেড়ে চলে গেলেন। আহারে, আর তোমরা এখন যারা বাগবাগুম করতেছ, একবারও হিসেব করলে না তোমাদের মা তোমাদের কোনো কথা মনে রাখলো না। এখন আবার বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না। যারা ইতিহাস জানেন একটা জিনিস স্পষ্ট করে শুনে রাখুন, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার পালাই যাওয়ার পরে পরবর্তীতে এসে সে দেশের সরকার গঠন করতে পারিনি, এটা পৃথিবীর ইতিহাস। সুতরাং আজকের স্বৈরাচার যারা পালিয়ে গেছে, আমি আজিজুল ইসলাম জিহাদি লিখে দিয়ে যেতে পারি, এই স্বৈরাচার আর কখনো বাংলাদেশের মস্তক দখল করতে পারবে না। তবে হ্যাঁ, ওই স্বৈরাচারকে আমরা ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় তুলে এর শাস্তি প্রয়োগ করব। কোন অবস্থায় ওই স্বৈরাচারের দোষরদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না। কি হচ্ছে? আচ্ছা, এই ছেলেরা এ পাশেও তো জায়গা ছিল, এবার হ্যাঁ বসার জায়গা করে দেন তো, বসার জায়গা করে দেন। ভাইরা, কথা বলার সুযোগ করে দিন। তাহলে ইতিহাস বলে আর কখনো স্বৈরাচারেরা নতুন করে এসে সরকার গঠন করতে পারেনি। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদের কি মনে হয় এই স্বৈরাচারেরা আবার ফিরে আসতে পারবে? জোরে বলেন, তাই মনে হয়? যতই ষড়যন্ত্র করো, বাংলার জনগণ তোমাদের আর মেনে নেবে না। এখন যদি মনে করো চট করে ঢুকে পড়বো, আসো, আমরা জনগণ 3.5 হাত লাঠিতে তেল মাখাইয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি।
তাহলে যে আল্লাহ পাক এই জালেমদের কবল থেকে আমাদের দেশটারে হেফাজত করলেন, জয়পুরহাটের মাটিকে আল্লাহ হেফাজত করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ বুকে ধারণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি। বলুন তো আমার মাথার এই টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জুব্বাটা কার সুন্নাত? রাসূলের অনুসরণ করে আমি নিজেকে মুসলিম বলে দাবি করেছি। সেই নবীজির নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন এই লোকটা বড় বখিল, বড় কৃপণ। সুতরাং আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য, মাখলুকের জন্য, সকলের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। নবী রহমত শুধু কি মুসলমানদের জন্য? নবী রহমত শুধু কি অমুসলিমদের জন্য? নবী রহমত শুধু কি মানুষের জন্য? না না না, পৃথিবীতে সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। একটা পশুর জন্য রহমত, একটা পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, গোটা পৃথিবীর সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন গোটা পৃথিবীর জন্য রব, আর আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত। যে নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে এখনো কোনোদিন কোনো জায়গায় তৈরি হয়নি। ও আমার জাতি, বলুন তো ধর্মের কথা বলতে যে সেই নবীকে মার খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার জাতি, বলুন তো ধর্মের কথা বলার জন্য আল্লাহ নবীকে দেশ ছাড়া লেগেছে না লাগেনি? ধর্মের কথা বলার কারণে আল্লাহ রসুলকে জেল খাটা লেগেছে না লাগেনি? তাহলে বোঝা গেল নবীর কথা বলতে গেলে তোমার কপালও জেল জুলুম হতে পারে। আমাদের সমাজের কিছু লোক বক্তৃতা দিত, নিশ্চয়ই মতিউর রহমান নিজামী অথবা আল্লামা সাঈদী দোষী, নতুবা জেলে গেল কেন? এরকম বক্তব্য দেওয়ার লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? আমি ওই হুজুরদেরকে তখনও স্মরণ করাই দিয়েছি, এখনো স্মরণ করাই দিতে চাই। আপনাদের বগলে মনে হয় এখনো চুল উঠিনি, কারণ আপনারা ইসলামের ইতিহাস জানেন না। আপনাদের মতন কিছু গোলালু হুজুরদের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে। হক কথা বললে রসুলের যে দশা হয়েছে, তোমার আমার সে দশাই হতে পারে। নবীজিকে জেল খাটেন নাই? শিয়াবে আবু তালেবে 3.5 বছর আমার নবী জেলের ভিতরে ছিলেন। আজকের জেল খাটা মানুষ, আমার আগেই প্রধান অতিথির বিশেষ দূত তিনি বললেন ধারকির মামলায় তিনি জেল খেটেছেন। আপনারা বলেছেন আমরা ধারকির মানুষ। যারা জেল খেটেছেন তারা সবাই জানেন, আমরাও জানি, জেলের ভিতরে খাদ্য পাওয়া যায় না? যায় না? জেলের ভিতরে পানির ব্যবস্থা আছে না নাই? জেলের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে না নাই? ও আমার জাতি, আমার নবী যখন জেল খেটেছিল তখন জেলের ভিতরে কিছুই ছিল না। আবু জেহেল বাহিনী খাবার দেয়নি, আবু জেহেল বাহিনী পানি সংগ্রহ করেনি, সরবরাহ করেনি।
এমনকি কেউ যদি খাদ্য দেওয়ার জন্য গেছে তাকে মেরে ধরে জেলখানার গেট থেকে ফিরিয়ে দিয়েছে। নবী এবং তার সাহাবীরা বলেছেন, আমরা জেলখানার ভিতরে মাসের পর মাস কোনো খাদ্য পেতাম না, গাছের বাকলগুলো ছালগুলো তুলে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছি, শুকনো চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে নরম করে একটু পানি দিয়ে গিলে ফেলেছি, গাছের পাতা খেয়েছি, ঘাস খেয়েছি। 7 দিন 8 দিন পর্যন্ত আমাদের কোনো পেশাব হতো না, আমাদের পায়খানাগুলো হয়ে গেছিল ছাগলের পায়খানার মতো। ও আমার জাতি সেই কষ্ট বুকে ধারণ করে আল্লাহ নবী ধর্মের দাওয়াত দিলেন, আর তুমি আর আমি মামার বাড়ির ধর্ম মনে করে এখন ধর্মটা যে যেভাবে পারি সে সেইভাবে ব্যবহার করতেছি। মনে হয় যেন সব দায় দায়িত্ব জামাত ইসলামের। সব দায় দায়িত্ব জামাত ইসলাম যদি পালন করে, তুমি এদেশে আছো কেন? এদেশ থেকে কেটে বলো, কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। একলা জিহাদি মাঠ গরম করবে আর তোমরা ধোঁয়া দেবা না, তাই না?